বাপি, বাপি, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি বাপি। আমি তোমাদের কারোর কথা শুনিনি, আমায় ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা চাস না, মেয়ে কখনো বাবার কাছে ক্ষমা চায় না। না বাপি, আমি অনেক বড় পাপ করে ফেলেছি, অনেক বড় পাপ করিসনি মা, কিচ্ছু পাপ করিসনি, তুই ভুল করেছিস। আর তার সঙ্গে আলোককে ভুল বুঝেছিস, আমিও তো ভুল বুঝেছি। কত অন্যায় কথা বলেছি, খারাপ কথা বলেছি। মারে, যদি পারিস তাহলে আমাকে ক্ষমা করে দিস মা। মেশো, কি বলছো তুমি এসব? তোমরা না থাকলে আমি কোথায় হারিয়ে যেতাম বলো তো? সত্যি অলকেন্দুদা, আমার মেয়েকে যোগ্য মানুষ হিসেবে বড় করে তোলার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। দেখো দেখো পবিত্র, তুমি এভাবে বলো না, এভাবে বলো না। তোমরা কেমন আছো? আমরা এখন ভালো আছি জামাইবাবু। দিদি আসেনি? আসলে খুকু ছায়ার এই অবস্থাটা একেবারেই মেনে নিতে পারছে না। খুব কান্নাকাটি করছে, খুব দুঃখে আছে। আমার মেয়ের জীবনটা এভাবে। দাদা, শুধুই কি ছায়ার জীবন? খবরে তো দেখাচ্ছে এই বাড়ির প্রায় সবার জীবনই ধ্বংস করে দিল ওই তীর্থঙ্কর সেনগুপ্ত। এবার তোরা বাড়ি ছাড়া হবে, এরপর রাস্তায় রাস্তায় কোথায় গিয়ে ঘুরবে কে জানে। কোথাও ঘুরতে হবে না আমাদের। আমার মেয়েদের মাথার উপর থেকে আশ্রয়ের ছাদ চলে যাবে, এটা আমি কিছুতেই সহ্য করব না। আমি ওদের শ্রীরামপুরের বাড়িতে নিয়ে গিয়ে তুলব। না মেশো, তা হয় না। এই বিপদের দিনে আমি আমার পরিবারকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমি তো তোমাকে তোমার পরিবার ছেড়ে থাকতে বলছি না। আমি জানি মা, তুমি দায়িত্ব জ্ঞান সম্পন্ন। এই বিপদের দিনে তুমি চাইবে না তোমার পরিবারকে ছেড়ে আলাদা থাকতে। তো আমি চাই যে তোমাদের পুরো পরিবারটাকে নিয়ে গিয়ে শ্রীরামপুরের বাড়িতে তুলতে। আমরা সবাই শ্রীরামপুরে গিয়ে থাকবো, কিন্তু কিসের কিন্তু আলো? ও বাড়ি কি তোমার নয়? হ্যাঁ, অত বড় একটা বাড়ি থাকতে তোমরা গৃহহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে না? দেখো মা, সারা জীবন তুমি আমাকে এত কিছু দিয়েছ, এবার আমি তোমাকে কিছু দিতে চাই। তুমি আমাকে সে সুযোগটা দাও। আমি ওই শ্রীরামপুরের বাড়ির দলিলটা নিয়ে এসেছি, এটা তুমি নাও। শ্রীরামপুরের বাড়ির দলিল নিয়ে আমি কি করবো মেশো? যদি কোনো কাজে লাগে। ওই তো আস্তে আস্তে শুনলাম যে ওষুধের কারখানাটা আবার নতুন করে তৈরি হবে, তো এই দলিলটা ব্যাংকে বন্ধক রেখে তোমরা লোন পাবে। কারখানা করার জন্য তো অনেক টাকা লাগবে, তো সেই টাকাটা এখান থেকে পেয়ে যাবে। দেখো মা, আমি দেখতে চাই যে তুমি নিজের পায়ে দাঁড়িয়েছ। তাহলে তোমার কাছে আমার যে ঋণ আছে, সেই ঋণ কিছুটা হলেও শোধ হবে। তুমি না বলো না মা, না। নাও না মা, ধরো। কি
কি বলছো কি তুমি? বাবানকে বাড়িতে নিয়ে আসবে না একবারও? না নিতু, বডি বাড়িতে নিয়ে আসার মতন অবস্থায় নেই। বডির যে অবস্থা একেবারে র্যাপ করে আমাদের দিয়েছে, আর তার মধ্যে করোনার প্রকোপ চলছে চারিদিকে। কোথা থেকে কোথায় ইনফেকশন ছড়িয়ে যায় তার ঠিক নেই। আমরা এই মর্গ থেকে আর বাড়ি ফিরবো না, বুঝলে? আমরা একেবারে শ্মশানে চলে যাব। কিন্তু এদিকে তো বাড়িতে সবাই অপেক্ষা করে বসে আছে, বলো। ছায়া ছায়া ওর বরকে একবারের জন্য শেষ দেখা দেখতে পাবে না। আর কাকিমণি তার ছেলেকে শেষ দেখা একবারও দেখতে পাবে না, বলো। কি দেখবে বলো তো? দেখার মতন কিছু নেই। যা আছে সেটা চোখে দেখা যায় না, দেখলে আরো কষ্ট পাবে। কেন গো? বাবার কি খুব খারাপ অবস্থা। নিতু, নিতু কি হচ্ছে নাকি? তুমি একটু শান্ত হও, কেঁদো না এরকম ভাবে। আচ্ছা তুমি আলোকে দাও তো। আলো আছে পাশে? আলো, আলো। কি হয়েছে বর্দি ভাই? তুমি এভাবে কাঁদছো কেন? আলো একটু দেখো না তোমার বর্দা ভাই কি বলছে। হ্যালো বর্দা ভাই, কি হয়েছে? আলো, আলো বাড়িতে সবাইকে একটু বোঝাও। দেখো বাবানের চেহারা যা অবস্থা হয়েছে, মানে ওকে আমরা বাড়িতে নিয়ে যেতে পারছি না। প্লিজ, মানে প্লিজ সবাইকে একটু বোঝাও। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। একদম চেনা যাচ্ছে না আলো, একদম চেনা যাচ্ছে না। একেবারে প্লাস্টিকে মুড়িয়ে দিয়েছে। বাড়িতে নিয়ে গেলেও আমরা মুখটা কেউ দেখতে পাবো না, মানে কেউ তোমরা দেখতে পারবে না। তাই বাড়িতে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। সহ্য করতে পারবে না আলো, আমরাও কেউ সহ্য করতে পারছি না। শোন না বর্দা ভাই, ওদেরকে একেবারে শ্মশানেই আসতে বল। হ্যাঁ হ্যালো, নিলয় বলছে তোমরা যারা যারা শ্মশানে আসবে আকাশের সঙ্গে শ্মশানে চলে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা যা বলছো তাই হবে। বাবানকে বাড়িতে নিয়ে আসতে হবে না, বরং আমরা সবাই শ্মশানে চলে যাচ্ছি। না না, আমি কথা বলবো, ফোনটা আমাকে দে। আমি কথা বলবো। বলছি প্লিজ প্লিজ তোমরা বাবানকে বাড়িতে নিয়ে এসো প্লিজ। বাবান যেমনই মানুষ হোক না কেন, ক্রিমিনাল হোক না কেন, যতই খারাপ কাজ করুক না কেন, কিন্তু শেষবারের মতো কি আমি বাবানকে একবারও দেখবো না, বলো? প্লিজ তোমরা বাড়িতে নিয়ে এসো বাবানকে প্লিজ। ছায়া, ছায়া এরকম ভাবে কেঁদো না প্লিজ, আমার কথাটা শোনো। বর্দা ভাই, ফোনটা আমাকে দে, আমি কথা বলছি। আমি কথা বলছি। হ্যাঁ হ্যালো, আমি বলছি ছায়া, আমি বলছি মেজদা ভাই বলছি। শোনো আমার কথাটা শোনো, লক্ষ্মী বোন আমার, তুমি এইভাবে ভেঙে পড়ো না। হ্যাঁ আমি বলছি লক্ষ্মীটি, আমার কথাটা শোনো। বাবানের যে অবস্থা, ওকে বাড়িতে নিয়ে আসা সম্ভব নয়, নইলে তো আমরা নিশ্চয়ই নিয়ে আসতাম। আমার কথাটা শোনো, একবার ফোনটা আলোকে দাও না, একবার আলোকে দাও ফোনটা। মেজদা ভাই প্লিজ প্লিজ তোমরা বাবানকে বাড়িতে নিয়ে এসো মেজদা ভাই প্লিজ। ছায়া চুপ কর, ফোনটা দে, এরকম করিস। মেজদা ভাই তোমরা যা বলছো তাই হবে, এখন রাখছি। হ্যাঁ ফোনটা। ঠিক আছে ঠিক আছে। আলো কেন বারণ করলি? কেন বললি তুই? কেন বললি? ছায়া বাবা। আরে বর্দা ভাই আমরা তো একেবারে পথে বসে গেলাম রে। কি করব না করব কিছু তো মাথাতেই আসছে না। বাবা শেষে কিনা এইসব ব্যবসা করতো, হ্যাঁ নিষিদ্ধ ড্রাগের ব্যবসা করতো। আর বিশ্বাস কর বর্দা ভাই, আমি কোম্পানির মধ্যে থেকে আমি গুণাক্ষরও টের পেলে এত বড় অনিষ্ট হতো না রে। তুই চুপ করে আছিস কেন? কিছু বল না। কি করবো? কি বলবো বলতো ভাই, কি বলবো? আমার তো মনে হচ্ছে আমার সব শেষ হয়ে গেল। আমার এত বছরের পড়াশোনা, প্র্যাকটিস সব শেষ। আমার তো মনে হচ্ছে আমার ডাক্তারি লাইসেন্সটাও ক্যান্সেল হয়ে যাবে। না 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 বর্দা ভাই, অমন কথা বলিস না। কিন্তু আলো দুম করে এটা কি করে করলো বল দেখি? শুধু আলোর দোষ না, আলোর একার দোষ না, দোষ আমাদের বাবারও। মানছি আমি বাবার দোষ, কিন্তু বাবাকে এক্সপোজ করার আগে ওরা তো পারতো একবারটি অন্তত তোর সাথে বা আমার সাথে এসে কথা বলতে, আলোচনা করতে। তাহলে এমনটা হতো না রে।
আর আমি সত্যি বলছি, মন থেকে বলছি, যাই হয়ে যাক না, কারণ আমার ভালো লাগছে না, আমার বিরক্ত লাগছে। হ্যালো, হ্যাঁ, হোয়াট? না, আমার কথাটা শুনুন না প্লিজ। এরকম আপনারা করতে পারেন না। দেখুন, আমার তো কোনো দোষ নেই, আমি তো কোনো কিছুর মধ্যে ইনভলভ ছিলাম না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যালো হ্যালো হ্যালো, কি রে, কে ফোন করেছিল? আর চুপ করে আছিস কেন? বল না কি হয়েছে। নিলয়, আমি যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। তার মানে কি হয়েছে? যেহেতু বাবার বোর্ড অফ ডিরেক্টরসের মধ্যে ছিলাম, আমার ডাক্তারি লাইসেন্সটা ক্যান্সেল করে দিল। হোয়াট? কি বলছিস তুই? নিলয়, আমার সব শেষ হয়ে গেল। আমি কি নিয়ে বাঁচবো নিলয়? আমার সব শেষ হয়ে গেল, আমি ডাক্তারি করতে পারবো, আমি নিঃস্ব হয়ে গেলাম। বর্ধা ভাই শোন, বর্ধা ভাই এভাবে ভেঙে পড়িস না, আমার কথা শোন, সব ঠিক হয়ে যাবে, ভগবানের ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। আমার কথা শোন না, এখন ইমিডিয়েটলি বাবানের বডিটা আমাদের শ্মশানে নিয়ে গিয়ে দাহ করার ব্যবস্থা করতে হবে। তারপর দুজন মিলে ঠান্ডা মাথায় আমরা একটা না একটা ব্যবস্থা ঠিক বের করবো। তুই ভরসা রাখ, মন শক্ত কর, এখন সব দায়িত্ব আমাদের। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি ভাবতেই পারছি না বাবান আর নেই। আমরা বাবানের সৎকার করতে এসেছি, আমরা ভাবতেই পারছি না। শাস্তির ভয়ে যদি বাবান আজ এভাবে না পালিয়ে যেত, তাহলে এত বড় সর্বনাশটা ঘটতো না। কিন্তু কি জানিস তো আকাশ, বাবানটা বেঁচে থাকলেও শাস্তি ওকে পেতেই হতো রে, পেতেই হতো। কিন্তু তাই বলে এরকম শাস্তি কাম্য নয়। বাট আই এম ভেরি সরি টু সে, তুমি আর আকাশ, তোমরা দুজন মিলে খুব হঠকারিতার বসে এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেললে। আর দেখো দেখো তার ফল কি হলো। আচ্ছা, তোমরা কি একবারটি আমাদের সাথে আলোচনা করতে পারতে না? একবারটি সুযোগ পাইনি রে মেজদা ভাই, সুযোগ পাইনি। দেখ আকাশ, এখন এইসব কথাগুলো আলোচনা করার কোনো মানে হয় না। তবুও আমি বারবার বলবো, তোরা একবারটি অন্তত আমাদেরকে নিজের মনে করে আলোচনা করতে পারতিস রে। তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না, বাবানটাও আমাদের ছেড়ে চলে যেত না। আর এইভাবে বাবানকে চিতায় উঠতে হতো না। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 365, সরাসরি খবরে চোখ রাখবো।
তীর্থঙ্কর সেনগুপ্তর ভাইয়ের ছেলে বাবান সেনগুপ্ত, যে কিনা তার সমস্ত অপরাধমূলক কাজের সঙ্গে সমানভাবে অপরাধী, সেই বাবান সেনগুপ্ত এক পথ দুর্ঘটনায় নিহত হন। আজ কলকাতা শ্মশানে তার শেষকৃত্য সম্পূর্ণ করা হলো। আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন তীর্থঙ্কর সেনগুপ্ত। আগামীকাল তাকে আদালতে তোলা হবে। কি করবো আমি? ওগুলো রেখে কোনো কাজ নেই, ওগুলো চালিয়ে দেবো। প্লিজ দাও আমাকে, প্লিজ দাও আমাকে ওগুলো। কি করবে এগুলো রেখে? বিএম বিএম কি হয়েছে? বড়দা ভাই কি চাইছে তোমার কাছে? ভাইয়া দেখো না ভাইয়া, তোমার বড়দা ভাই কিরকম পাগলামো করছে। বলছো ওনাকে সব ডাক্তারের লেটার হেড জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। এ তুই কি বলছিস বড়দা ভাই? তুই সব পুড়িয়ে দিবি কেন? তুই কি করবো আমি? আর কি করবো? কোনো লাভ নেই, আমার ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে। এগুলো রেখে কোনো লাভ নেই, আমি আর কোনদিন ডাক্তারি করতে পারবো না। আমার লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে। আকাশ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ক্যান্সেল হয়ে গেছে, সব ক্যান্সেল হয়ে গেছে। আমি আর কোনদিন ডাক্তারি করতে পারবো না, কোনোদিনও না। বড়দা ভাই প্লিজ তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি তো আমাদের সবার থেকে বড়, বলো তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কি করব? পারছি না, আমি পারছি না, বিশ্বাস করো। আমি অনেক শখ করে ডাক্তারি পড়েছিলাম, অনেক শখ করে। আমার প্যাশন ছিল ডাক্তারি। আমি ভেবেছিলাম গরিব মানুষদের সাহায্য করতে পারবো, কিন্তু না, আমার ডাক্তারি জীবন শেষ। তাই বেঁচে থেকে আর কি লাভ? বলো, কোনো লাভ নেই বেঁচে থাকে আমার। কিসব উল্টো পাল্টা কথা বলছো তুমি? দেখেছো কিরকম অলক্ষণে কথা বলছো? দেখেছো কতবার বারণ করলে সব ছাইপাশগুলো খেও না, কারো কথা শুনলে না, তবু ওইসব খেলো। কি বড়দা ভাই তুই ড্রিঙ্ক করেছিস? Happy birthday to me. Happy birthday, dear Baba. কি ভেবেছিল তোমরা বাবান মরে গেছে? কিন্তু বাবান তো মরেনি। আমি হলাম রক্তবীজ। আমার তো এত সহজে মরণ নেই। উল্টে আমার তো নতুন জন্ম হলো। হ্যাঁ, তাই তো আমি এখানে আমার হ্যাপি বার্থডে সেলিব্রেট করছি। আমার নবজন্মকে। তুই তো কখনো ড্রিঙ্ক করিস না। সেটাই তো, সহ্য করতে পারে না। দেখো নিজে কিরকম কষ্ট পাচ্ছে। কষ্ট পাচ্ছি না তো, আমি কষ্ট পাচ্ছি না। আমি কষ্ট ভুলে থাকার জন্য খেয়েছি। আমাকে রাস্তায় বেরোলে আর কেউ বলবে না ডক্টর অমিত সেনগুপ্ত যাচ্ছে। কেউ বলবে না, বলবে অমিত সেনগুপ্ত যাচ্ছে, জাস্ট অমিত সেনগুপ্ত, ডক্টর না। আমাকে সবাই বলবে ওই যে জালি ওষুধ কারবারের সঙ্গে যুক্ত ছিল না, ওই অমিত সেনগুপ্ত। আমাকে কেউ আর ডক্টর বলবে, আমি তো ভাবতে পারছি না। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুই প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কি করবো আমি বুঝতে পারছি না। বড়দা ভাই সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হওয়ার নেই, আলো কিছু ঠিক হওয়ার নেই। যা সর্বনাশ সবার হয়ে গেছে। আমি অনেক বড় বড় কথা বলতাম না, মানুষের উপকার করব। নিজে একটা এমন কোম্পানির সঙ্গে যুক্ত যে নিষিদ্ধ ড্রাগ তৈরি করে, মানুষকে মারার প্ল্যান করে। ছি ছি ছি। বড়দা ভাই এইভাবে ভেঙে পড়িস না। দেখ একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন সবাই সবটা বুঝতে পারবে। সেদিনকে আবার তুই তোর ডাক্তারি লাইসেন্স ফিরে পাবি। কি বলছিস আকাশ? ছেলে ভোলানোর কথা বলছিস? হ্যাঁ, ও ছেলে ভোলানোর কথা বলছে। আমি কি বাচ্চা? আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। আমার এই জীবনে আর সিরিয়াসলি আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার যে দিকে দু চোখ যায় আমি চলে যাবো, আমি জাস্ট চলে যাচ্ছি। কি করছো নাকি তুমি? কেন এরকম করছো? আমার ভালো লাগছে না। তো আমার কি আছে জীবনে, বলো আমার কি আছে? সব ঠিক হয়ে যাবে, এরকম করো না। তুমি একটু শান্ত হও প্লিজ। এতদিনের সব কিছু শেষ। বড়দা ভাই প্লিজ তুমি এভাবে ড্রিঙ্ক করে বাড়ি থেকে বেরিয়ে যাও না। And I'm so happy
সো হ্যাপি। হ্যালো, তুমি কি ভেবেছিলে আমার বাবার নামের কারাটাকে উপড়ে ফেলেছো? হ্যাঁ, কাটা তো উপরে যায়নি। বাবানকে উপরে ফেলা এত সহজ নয়। বাবান কাটা হয়ে কাটা দিয়ে কাটা তুলতে আসছে, আর সেটা খুব শিগগিরই আসছে। বাবানকে মেরে ফেলা ভগবানের পক্ষে এত সহজ নয়। তুমি তখন ছাড়।